বার্তা কক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনার কাছে জানতে চাই যে আজকে যে চেম্বার আদালত পূর্ণাঙ্গ যে আদেশ দিয়েছেন কোনো বাধা থাকছে না, এর পুরো প্রেক্ষাপটটা যদি আমাদেরকে বলতেন। মৌমিতা, দেখুন, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু হাইকোর্টের আদেশ তার পরবর্তী যে উচ্চ আদালত যেটি রয়েছে চেম্বার আদালত সেখান থেকে স্থগিত হয়ে গেছে। এর আগে এ ধরনের অনেক রেকর্ড আছে, কিন্তু এত দ্রুত খুব কম। হাইকোর্টের যে রিটের শুনানি হচ্ছিল, শুনানি শেষে 3:50 হবে এরকম সময় আদেশ আসে যে 30 অক্টোবর পর্যন্ত এই পুরো নির্বাচনী যে প্রক্রিয়া বা নির্বাচনকে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। এরপরে হাতে লেখা যে আদেশ, সেই আদেশের কপি নিয়েই কিন্তু চেম্বার আদালতে যান যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। আর হাইকোর্টের এই আদেশের পর অর্থাৎ 4টার দিকে যখন হাইকোর্টের আদেশটি বের এর খবর ছড়িয়ে পড়ে, এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন জোট থেকে তারা বিক্ষোভ মিছিল করেন এবং এর মধ্যে খুব অল্প সময়ের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি চেম্বার আদালতে যান এবং চেম্বার আদালত থেকে মৌখিক আদেশ আনেন। আপাতত এই বিষয়টি অর্থাৎ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়া হলো। এখন হাইকোর্টের আদেশ স্থগিতের পরে আপনি খবরে যেমনটা বলছিলেন যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে বাধা নেই। দেখুন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, এরই মধ্যে 3-4 দিন নির্বাচনের প্রচারও হয়ে গেছে। এর মধ্যে বাম জোটের একজন যে প্রার্থী ফাহমিদা আলম, তিনি শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ হোসেন, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি করলেন। আজকে এই যে একটি আদালতের আদেশ আরেকটি আদালতে স্থগিত করে দেওয়া, বা এই বিষয়ের সাথে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে আদালতে যে শুনানি হয়েছে, কারণ যেই প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে কয়েকটি বিষয় এসছে। রিটকারীর মূল আবেদন ছিল, তার আইনজীবী যেটি তুলে ধরেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তিনি বলেছেন এস.এম. ফরহাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটে ছাত্রলীগের পদধারী ছিলেন এবং তার দাবি অনুযায়ী যে তিনি জুলাই আন্দোলনে মূলত এই যে অভ্যুত্থানের স্পিরিটের বিরোধিতা করেছেন, অর্থাৎ আন্দোলনের বিরোধিতা করেছেন এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পরবর্তীতে পদত্যাগ করেননি, সুতরাং তিনি এই নির্বাচন করতে পারেন না। এই যুক্তিতে সেটি হচ্ছে এই ছাত্র রাজনীতি বা ছাত্রলীগের সাথে যুক্ত থাকার কারণে এরই মধ্যে কয়েকজনের প্রার্থিতা ঢাকা বিশ্ববিদ্যালয় বাতিল করে দিয়েছে, সুতরাং ফরহাদেরও প্রার্থিতা বাতিল হওয়ার কথা, তিনি নির্বাচনে বৈধ প্রার্থী হতে পারেন না। এটি হচ্ছে রিটকারীর সাবমিশন যেটি ছিল। পাল্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী শিশির মনির, তিনি উঠে বলেছেন যে এস.এম. ফরহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি কমিটির সাথে যে নথি দেওয়া হয়েছে সেটি একটি পয়েন্ট, এটির কোনো বৈধতা নেই এবং এটি তারা কিভাবে নিয়ে আসছেন এটির কোনো আনুষ্ঠানিক কোনো স্বীকৃতিও নাই, সুতরাং তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না। এক, যে দাবি করা হচ্ছে যে কয়েকজনকে ছাত্রলীগ করার কারণে নিষিদ্ধ করা হয়েছে বা তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেটি শুধু সে কারণেই তারা বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ছাত্রদের নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। এটি নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার পরে, সেটি প্রমাণিত হওয়ার পরে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ডাকসুতে প্রার্থিতা নিয়ে এই এস.এম. ফরহাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়নি, যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটি না করে এখন হাইকোর্টে আসছে। এটি ডাকসুর যে বিধান বা সেখানে নির্বাচনী প্রক্রিয়ার বিরোধিতা করে, এটি আইনত ঠিক নয়, সেই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে নির্বাচনে, তার মধ্যে এই ধরনের একটি রিট এটি উদ্দেশ্য প্রণোদিত। সব মিলিয়ে আদালত এত অল্প সময়ের মধ্যেই দুটি সিদ্ধান্ত, এটি কি একটু নতুন নজির কিনা হাইকোর্টে? না, এটি একদম খুব অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত, সেটি হয়তো হাতে গোনা বিগত দিনের কয়েকটার মধ্যে আসবে, কারণ খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে দুপুরের দিকে বা সকাল থেকে দুপুরের মাঝামাঝি হাইকোর্টে একটি অর্ডার হয়েছে, আবার চেম্বার আদালতে এর পরপরই কিন্তু সেটি স্থগিত করে দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা ঢাকা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এরিয়াতে এই ধরনের ঘটনা এর আগেও আছে, কারণ এই একটি কোর্ট এবং তার ফার্দার কোর্ট থাকেই আসলে এই পুরো বিষয়ের গুরুত্ব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার জন্য। সুতরাং আজকে হাইকোর্ট যেই নির্বাচন স্থগিত করেছিল, চেম্বার আদালতে খুব অল্প সময়ের ভিতরে মৌখিক আদেশে সেটি স্থগিত হয়ে গেছে। এখানে একটি বিষয় আছে যে আইনজীবীরা বলেছেন পরবর্তীতে সিএমপি ফাইল করলে তখন এই বিষয়ে চেম্বার আদালতে কিন্তু আবার শুনানি হবে, ততক্ষণ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্টের আদেশ। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। আমরা এবারে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, জানতে চাই আপনার কাছে যে যেই সিদ্ধান্ত হয়েছে, প্রথমে হয়তো এক ধরনের উত্তেজনা ছিল, আবার সেটির স্থগিতাদেশ হয়েছে, এরপরে এখন পরিস্থিতি কি বিশ্ববিদ্যালয়ে? এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। তবে
যেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের বিষয়ে সংবাদ আসে, তারপরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে আসে। তারা বিক্ষোভ মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপরে ভিসির বাসভবনের সামনে এসে তারা অবস্থান নেয়। সেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই ছিলেন না, সেই সঙ্গে বিভিন্ন পদের প্রার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের একটাই কথা ছিল যে ডাকসু নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র করা হচ্ছে, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, যেখানে সারা দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছে, অস্থিতিশীলতা চলছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে শান্ত পরিস্থিতি বিরাজ করছে এবং নির্বাচনী যে হাওয়া সেটি বইতে শুরু করেছে। জমজমাট পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যেও সেই আমেজ দেখা যাচ্ছে, শিক্ষার্থীরাও ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। এবং এই যা এবারে যে ডাকসু নির্বাচন সেটি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল বলছেন শিক্ষার্থীরা। তাই কোনোভাবেই ডাকসু নির্বাচনকে বানচাল করার কোনো ষড়যন্ত্র তারা হতে দেবে না এবং তারা সেটিকে প্রতিহত করবে। আজকের একবার যখন হাইকোর্ট থেকে স্থগিত করা হয়, পরবর্তীতে চেম্বার জজ আদালত থেকে আবার সেটিকে বাতিল করা হয়, এরপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ডাকসু নির্বাচন 9 তারিখ নিতে কোনো বাধা নেই। তারপরে শিক্ষার্থীরা বলছেন যে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত অনেকেই নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে, সেই ষড়যন্ত্রের বিষয়ে তারা একদম সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে প্রার্থীদের সাথে আমার কথা হয়েছে। ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরবর্তীতে অপরাজয় বাংলার সামনে এসে তারা বিক্ষোভ সমাবেশ করে। সেই সমাবেশ থেকে ছাত্র দলের ভিপি প্রার্থী বলেন যে কোনোভাবেই ডাকসু নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না, কঠোরভাবে সেটিকে প্রতিহত করা হবে এবং নির্বাচন 9 তারিখই হতে হবে। ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী তিনিও একই কথা জানান। তিনিও জানান যে ডাকসু নির্বাচন 9 তারিখই হতে হবে, এর কোনো বিকল্প নেই। স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী কাদের, তিনিও একই ধরনের কথা বলেছেন। আজকে দেওয়া হয়েছিল সেটির যে ফলাফল এসছে সেটিতে তারা সন্তুষ্ট হয়েছেন। অনেক ধন্যবাদ নূর আলম আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।